ওয়েলকাম টু আওয়ার কিশোলা ইউটিউব চ্যানেল। আমি ফারুক স্যার। আমি ভৌতবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টপিক হচ্ছে পরিমাপের একক ও পদ্ধতি। প্রায় সমস্ত কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এএনএম, জিএনএম এবং পুলিশের এসআই পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রায় 2 থেকে 3 নম্বর কোশ্চেন থাকে। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় একটা। তাহলে শুরু করি। প্রথমে আসি রাশি। রাশি কি? তাহলে সবার আগে জানতে হবে রাশিটা কি। রাশি হচ্ছে যে সমস্ত বিষয় আমরা পরিমাপ করতে পারি, সেগুলোকে আমরা কি বলবো? রাশি বলবো। যে সমস্ত বিষয় বা পরিমাপযোগ্য সমস্ত বিষয়কে আমরা কি বলবো? রাশি বলতে পারবো। যেমন দৈর্ঘ্য, কোনো বস্তুর ভর, সময়, সরণ, বল, প্রত্যেকটাকে আমরা কি বলবো? রাশি বলবো। ঠিক আছে? তাহলে রাশিকে ক ভাগে ভাগ করা হয়? রাশিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। ঠিক আছে? এরকম আরেকটা রাশি আছে, সেটাকে কি বলা হচ্ছে? টেনসর বলা হয়। সেটাকে কি বলা হবে? টেনসর বলা হয়। এর উদাহরণটা একটু পরে শিখবো আমরা। ঠিক আছে? আচ্ছা, সবার আগে আসি স্কেলার রাশি কি। স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত রাশির শুধুমাত্র কি আছে? মান আছে। যে সমস্ত রাশির শুধুমাত্র কি আছে? মান আছে, তাই না? কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। দিক নেই। দিক নেই। আর ভেক্টর রাশি কি? যে সমস্ত রাশির মান আছে, আবার কি দিকও আছে। ঠিক আছে? যেমন এখানে দেখো, দৈর্ঘ্য পরিমাপ করার সময় আমরা বলি না যে উত্তর দিকে এতটা দৈর্ঘ্য, দক্ষিণ দিকে এতটা দৈর্ঘ্য, এরকম করে বলি না আমরা। ঠিক আছে? বা উত্তর দিকে এত মিটার, দক্ষিণ দিকে এত মিটার, এভাবে বলি না। তার মানে শুধুমাত্র কি বলি? যেমন 10 মিটার, 5 মিটার, 6 মিটার, এরকম বলি। তার মানে শুধুমাত্র মান বোঝাই, তাই না? কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি আছে? মানও আছে, আবার দিকও আছে। যেমন বলতে গেলে প্লবতা, যেমন প্লবতা যখন কাজ করে তখন কি প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। তাহলে কোনো একটা দিকে কাজ করছে, ঊর্ধ্বমুখে কাজ করছে। তাহলে দিক বোঝালে কি হবে? সেটা ভেক্টর রাশি হবে। তাহলে এগুলোর উদাহরণ সম্পর্কে এবার জানি। স্কেলার রাশির উদাহরণ কি কি হয়? যেমন দৈর্ঘ্যে দৈর্ঘ্য হয়, তারপর কি আছে? দৈর্ঘ্য আছে, ভর আছে, সময়, তারপর উষ্ণতা, কার্য, দ্রুতি, এছাড়াও ক্ষমতা, তারপরে আধান, তাপমাত্রা, এগুলোকে সবগুলোকে আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো। ঠিক আছে? তাহলে ভেক্টর রাশির উদাহরণ কি হয়? ভেক্টর রাশির উদাহরণ হয় সরণ, বল, ভার অথবা ওজন, ভরবেগ, বেগ, এগুলোকে আমরা কি বলবো? ভেক্টর রাশি বলবো। এছাড়াও টর্ক। টর্ক হলো কি? এক ধরনের ভেক্টর রাশি। তারপরে ত্বরণও এক ধরনের কি রাশি? ভেক্টর রাশি হবে। তারপর তড়িৎ ক্ষেত্রও কি? তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি। কৌণিক বেগ, কৌণিক বেগকেও আমরা ভেক্টর রাশি বলবো। কৌণিক বেগ। ঠিক আছে? তাহলে টেনসর কি? এবার আসি টেনসর। টেনসরটা কি? টেনসর হচ্ছে যে সমস্ত রাশি না স্কেলার না ভেক্টর। স্কেলারও হবে না, আবার ভেক্টরও হবে না, সেগুলোকে আমরা কি বলবো? টেনসর বলবো। তাহলে টেনসরের উদাহরণ কি হয়? যেমন একটা উদাহরণ জানি আমরা, সেটা হচ্ছে জড়তা, ভ্রামক। জড়তা, ভ্রামক হলো টেনসরের উদাহরণ। ঠিক আছে? বুঝতে পেরেছো? রাশি সম্পর্কে ধারণা নিশ্চয় হয়ে গেছে। তাহলে এবার আসি একক। একক কি? ঠিক আছে? যখন আমরা কোনো একটা রাশি পরিমাপ করব, তাহলে পরিমাপ করতে গেলে নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট মানকে আমরা প্রমাণ মান হিসেবে ধরবো। তারপরে সেটা কি করব? সেই প্রমাণ মান ধরে সেই একই রাশির অন্যান্য মাপকে পরিমাপ করব। ঠিক আছে? তাহলে আমরা সেটা কি বলবো? একক বলবো। যেমন বলতে গেলে যেমন দৈর্ঘ্যের একক কি কি হতে পারে? দৈর্ঘ্যের একক যেমন হয় মিটার হয়, তারপর আমরা কি জানি? কিলোমিটার হয়, তারপরে সেন্টিমিটার হয়। এগুলো কিসের একক? সব দৈর্ঘ্যের একক। ঠিক আছে? আশা করি বুঝলে। তাহলে এবার দেখো, মিটার যে আছে, মিটারটাকে আমরা যদি প্রমাণ হিসেবে ধরি, মিটারকে আমরা প্রমাণ হিসেবে ধরলে অবশ্যই আমরা কিলোমিটারটাকেও পরিমাপ করতে পারবো। কেমন করে? মিটারের হাজার গুণ কি হয়? কিলোমিটার হয়।
আবার সেন্টিমিটারটা কি হয়, মিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এই সেন্টিমিটারটা পাবো। তাহলে মিটার হলো একটা একক বলতে পারবো, সেন্টিমিটারকে একক বলতে পারবো, কারণ সেন্টিমিটারটাকে যদি আমরা প্রমাণ হিসেবে ধরি তাহলে সেন্টিমিটারের 100 গুণ কি হচ্ছে, মিটার হচ্ছে। সেন্টিমিটারকে যদি আমরা 10⁵ দিয়ে গুণ করি তাহলে কি পাবো, কিলোমিটার পাবো। বোঝা গেল? তাহলে একক কি বুঝলে? এবার দেখো একক বের করার কয়েকটা পদ্ধতি আছে, ঠিক আছে? তো এই পদ্ধতিগুলো শেখার আগে আমরা শিখবো হচ্ছে একক কত রকমের হয়ে থাকে, একক কত রকমের হয়। তাহলে এককটাকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি। কি কি বলতো? একটা হলো প্রাথমিক একক বা মৌলিক একক বলা হয় এগুলোকে, আর এক প্রকার একক হলো কি, লব্ধ একক। প্রাথমিক একক আর একটা প্রাথমিক একক বা মৌলিক একক বলি, আর হলো লব্ধ একক, তাই তো? লব্ধ একক। তাহলে প্রাথমিক একক বা মৌলিক একক কি? প্রাথমিক একক বা মৌলিক একক হচ্ছে যে সমস্ত একক স্বাধীনভাবে গঠিত হয়, অন্য কোনো এককের উপর এরা নির্ভরশীল নয়। এরা কি হয়, স্বাধীনভাবে গঠিত হয়, অন্য কোনো এককের উপর এরা নির্ভরশীল নয়। তাহলে সেগুলোকে আমরা কি বলবো, মৌলিক একক বলবো। আর এগুলোর সঙ্গে, ঠিক আছে, এগুলোর উপর নির্ভরশীল যে একক সেগুলোকে বলবো আমরা লব্ধ একক বলবো, ঠিক আছে? এরা যেমন স্বতন্ত্র, এরা সবাই কি স্বতন্ত্র, প্রাথমিক এককগুলো সবগুলো স্বতন্ত্র। আর লব্ধ একক হচ্ছে কি, এরা মৌলিক এককের উপর নির্ভরশীল, এরা নিজে কখনো গঠিত হবে না, কয়েকটা মৌলিক একক মিলে লব্ধ একক তৈরি হবে, ঠিক আছে? যেমন প্রাথমিক এককের উদাহরণ আমরা কি কি জানতে পারি, যেমন দৈর্ঘ্যের একক কি হয়, মিটার, তাই না? তারপরে হচ্ছে ভরের একক, তারপরে সময়ের একক, এগুলোকে আমরা বলবো প্রাথমিক একক। আর লব্ধ একক কি হতে পারে, যেমন বলের একক ক্ষেত্রে কি হয়, নিউটন হয়, ডাইন হয়। তারপরে বেগের একক কি হবে, মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে দেখো লব্ধ এককগুলো কি হচ্ছে, প্রাথমিক এককের উপর নির্ভরশীল। মিটার একটা প্রাথমিক একক, সেকেন্ড একটা প্রাথমিক একক। সেখান থেকে কি আসলো, দেখো দুটো একক মিলেই কি তৈরি হলো, একটা লব্ধ একক, বেগের একক তৈরি হলো, তাই না? বুঝতে পেরেছো? তাহলে এবার আসি এককের পদ্ধতি, ঠিক আছে? একক বের করার এরকম তিনটা পদ্ধতি আছে। কটা পদ্ধতি আছে? তিনটা পদ্ধতি, সবাই দেখতে পাচ্ছ। একটা পদ্ধতি হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা পদ্ধতি হলো এসআই বা এমকেএস পদ্ধতি, আর একটা পদ্ধতি আছে এফপিএস পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আর একটা ইনফরমেশন তোমাদের দেই, সেটা হচ্ছে এককের যেমন আমরা প্রাথমিক একক বা মৌলিক একক যেমন পেলাম, সেরকম লব্ধ একক আছে, তাই না? এরকম এককের আরেকটা ভাগ আছে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি একক। কি বলা হবে, এককের আরেকটা ভাগ হচ্ছে সাপ্লিমেন্টারি একক। সাপ্লিমেন্টারি এককের উদাহরণ কি হয়? সাপ্লিমেন্টারি এককের উদাহরণ হচ্ছে যেমন কোণের একক, ঘনকোণের একক, এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি একক। এটা আগের দিনে সাপ্লিমেন্টারি একক বলা হতো, বাট এখন এটাকেও লব্ধ একক হিসাবে ধরা হয়, এটাও একটি লব্ধ একক হিসাবে ধরা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে পদ্ধতি আসলাম তিনটা পদ্ধতি, কি কি? সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, আর একটা হচ্ছে এফপিএস পদ্ধতি, ঠিক আছে? তাহলে সিজিএস পদ্ধতি কি? সিতে হচ্ছে সেন্টিমিটার, জিতে হলো গ্রাম, এসতে হলো সেকেন্ড। তাহলে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এই পদ্ধতিটাকে আমরা কি বলবো, সিজিএস পদ্ধতি বলবো, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। এবার এই সিজিএস পদ্ধতির আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় গাউসীয় পদ্ধতি। এই পদ্ধতির আরেকটা নাম কি, গাউসীয় পদ্ধতিও বলা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই পদ্ধতির অপর নাম কি, গাউসীয় পদ্ধতি। কারণ এটা, এই পদ্ধতিটা প্রথম কে আবিষ্কার করে, আবিষ্কার করেছিল হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউস, তাই এই পদ্ধতিকে বলা হচ্ছে গাউসীয় পদ্ধতি। এরপরে আসি এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতি, ঠিক আছে? এমকেএস পদ্ধতি কি? এমতে হচ্ছে মিটার, কেতে কিলোগ্রাম, এসতে সেকেন্ড। তাহলে এমতে মিটার, কেতে কিলোগ্রাম, এসতে সেকেন্ড, এই পদ্ধতিকে বলবো আমরা এমকেএস পদ্ধতি। এর অপর নাম কি, এসআই পদ্ধতি। এর অপর নাম হলো এসআই পদ্ধতি। এর পুরো নামটা হলো সিস্টেম দা ইন্টারন্যাশনাল, সিস্টেম দা ইন্টারন্যাশনাল। এরপরে আসি এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি কি? এফতে হচ্ছে কি ফুট, পিতে হলো পাউন্ড, আর এসতে হলো কি সেকেন্ড। ফুট, পাউন্ড, সেকেন্ড পদ্ধতি হলো কি এফপিএস পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, সিজিএস পদ্ধতির তাহলে মূল একক বা প্রাথমিক একক আমরা কটা পেলাম, বা মৌলিক একক কটা পেলাম? মৌলিক একক পেলাম তিনটা। কটা পেলাম? তিনটা। একটা হচ্ছে সেন্টিমিটার, একটা হচ্ছে গ্রাম, আর একটা হলো সেকেন্ড। কিন্তু এসআই পদ্ধতির
এখানে আমরা মৌলিক একক দেখছি কয়টা আছে, 3টা, এছাড়াও আরো 4টি, মোট কয়টি মৌলিক একক আছে, 60টি মৌলিক একক সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে কি, একটা যেমন দৈর্ঘ্যের একক হলো মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, সেরকমই তাপমাত্রার একক কি হয়, কেলভিন। তাহলে কেলভিনও হলো কি, কেলভিন হলো একটা এসআই পদ্ধতির প্রাথমিক একক। এছাড়াও আছে যেমন অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হয়, অ্যাম্পিয়ার হয়। তাহলে অ্যাম্পিয়ার হলো এমকেএস পদ্ধতির মৌলিক একক। এছাড়াও পরমাণুর সংখ্যার একক কি, মোল। তারপর দীপন প্রাবল্য বা আলোক তীব্রতার একক কি, ক্যান্ডেলা। ক্যান্ডেলা হলো এক ধরনের এসআই পদ্ধতির মৌলিক একক। তাহলে এসআই পদ্ধতির মৌলিক একক কটি পেলাম, এসআই পদ্ধতির মৌলিক একক মোট 60টি, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, মোল, ক্যান্ডেলা। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এরপরে আসি এফপিএস পদ্ধতির একক। এফপিএস পদ্ধতিতে দেখতেই পাচ্ছ মূল একক কটি আছে, এখানে মূল একক বা প্রাথমিক একক 3টি আছে। ঠিক আছে, এছাড়াও আরো কিছু লব্ধ একক সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তাহলে যেমন বল, বলের একক কি, লব্ধ একক হবে, কারণ বলের একক কি কি নিয়ে গঠিত বলতো, বল হচ্ছে আমরা জানি ভর ইন্টু ত্বরণ, তাই না। বল মানে কি, ভর ইন্টু ত্বরণ। ভরের একক কি হয়, গ্রাম অথবা কিলোগ্রাম, সিজিএস পদ্ধতি কি হচ্ছে গ্রাম, তাই না। আর ত্বরণের একক কি হবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার এটা হচ্ছে বলের একক, তাই না। আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার শর্ট কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ডাইন বলা হয়। কি বলা হবে, ডাইন। তাহলে ডাইন হলো একটা বলের একক, যা এক ধরনের লব্ধ একক বলা হবে। ঠিক আছে, এছাড়াও এটা সিজিএস একক। তাহলে এসআই একক কি হয়, এসআই একক হচ্ছে নিউটন, তাই না। নিউটন হলো কি বলের এসআই একক, যা একটি লব্ধ এককের উদাহরণ। এছাড়াও ক্ষমতার একক যেমন জানতে পারি, ক্ষমতার একক কি হয়, এসআই পদ্ধতিতে ওয়াট হয়। তারপরে চাপের একক কি হয়, পাস্কেল হয়। কম্পাঙ্কের একক হার্টজ। তড়িৎ আধানের একক হলো কুলম্ব। তড়িৎ ধারকত্বের একক ফ্যারাডে। তারপর তড়িৎ বিভব বা বিভব প্রভেদ, এগুলোর একক কি হয়, ভোল্ট। তারপরে রোধের একক কি জানি, ওহম। ঠিক আছে, তাহলে এরকম কতগুলো একক সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, ভোল্ট, ভোল্ট কার একক বলতো, ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। বিভব প্রভেদের একক হলো ভোল্ট, তাই না। তারপরে হচ্ছে আবার বিভব পার্থক্য বা বিভব প্রভেদ একই, তড়িৎ বিভবের এককও কি, ভোল্ট। এছাড়াও কম্পাঙ্কের একক কি হয়, কম্পাঙ্কের একক হচ্ছে কি হবে, হার্টজ, তাই তো। হার্টজ হলো কম্পাঙ্কের একক, এটা কম্পাঙ্কের এসআই একক। এছাড়াও ওয়াট হলো, ওয়াট কিসের একক বলতো, ওয়াট হলো ক্ষমতার একক, তাই না। এছাড়াও আমরা জানি শক্তির একক কি হয়, শক্তির একক হয় জুল। জুল কার একক, শক্তির একক। তাহলে এগুলো সম্পর্কেও জানতে হবে। এবার কিছু এককবিহীন রাশি সম্পর্কে জানবো। তাহলে কোন কোন রাশির একক থাকে না, একক থাকবে না সেই সমস্ত রাশির, যে সমস্ত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত। যেমন এককবিহীন রাশির উদাহরণ এখানে দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ। এককবিহীন রাশি কি কি দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বিকৃতি, এগুলো সব কি হয়, এককবিহীন রাশি, অর্থাৎ এদের কোনো একক থাকে না। তাহলে কেন একক থাকে না, কারণ এরা সবাই কি দুটি সমজাতীয় রাশির অনুপাত। তাহলে দুটি সমজাতীয় রাশির অনুপাত যে সমস্ত রাশি, সে সমস্ত রাশির কোনো একক থাকে না। ঠিক আছে, বুঝতে পেরেছো। যেমন আমরা বলতে পারি বিকৃতি কি, একটি এককবিহীন রাশি। কেন, বিকৃতি বলতে কি বোঝায়, বিকৃতি হচ্ছে কি দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। ধরে নাও কোন একটা দণ্ড আছে, তাহলে এর মধ্যে যদি আমি চাপ দেই, চাপ প্রয়োগ করলে কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এবার ধরে নাও আগে দৈর্ঘ্য ছিল 10 মিটার, এখন দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো কত, 5 মিটার বৃদ্ধি পাইলো, 15 হলো। 15 হলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কত, 5 মিটার। তাহলে আমরা বিকৃতি কত পাবো, বিকৃতি পাবো 5 মিটার বাই 10 মিটার। তাহলে দুই ক্ষেত্রেই দেখো মিটার মিটার আছে, তাহলে একক থাকবে। তাহলে কত হলো, 5/10, অর্থাৎ কত, 1/2 হলো বিকৃতি। ঠিক আছে, এরপরে আসি দৈর্ঘ্যের কিছু গুরুত্বপূর্ণ একক। দেখো যেমন পৃথিবী থেকে যদি চাঁদের দূরত্ব পরিমাপ করতে যাই, তাহলে মিটার কিলোমিটারে যেমন পরিমাপ করব না, ঠিক সেরকম ব্যাস ব্যাসার্ধ পরিমাপ করি, বা কোনো অণুজীবের ব্যাস ব্যাসার্ধ পরিমাপ করতে যাই, বা কোনো ছোট পরমাণুর ব্যাস ব্যাসার্ধ পরিমাপ করতে যাই, তাহলে অবশ্যই আমরা সেগুলোকে কি ছোট একক দিয়ে পরিমাপ করব।
যেমন কি কি দেওয়া আছে, ন্যানোমিটার, মাইক্রোমিটার, আংস্ট্রম, ফার্মি। ঠিক আছে, তাহলে এগুলো সম্পর্কে জানি। তাহলে ন্যানোমিটারটা কি বলতো? ন্যানোমিটার হচ্ছে 1 ন্যানোমিটার বলতে বোঝায় 10⁻⁹ মিটার। তাহলে 1 ন্যানোমিটার মানে কত? 10⁻⁹ মিটারকে কি বলা হয়? 1 ন্যানোমিটার। 1 মাইক্রোমিটার কি? 1 মাইক্রোমিটার হচ্ছে 10⁻⁻6 মিটার। আর এক আর্মস্ট্রং কি? 1 আর্মস্ট্রং হলো 10⁻10 কি হবে? -10 মিটার। আর ফার্মি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করার সবচেয়ে ক্ষুদ্র একক। এটা মনে রাখবে, ফার্মি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করার সবচেয়ে ক্ষুদ্র বা ছোট একক, তাই না? তাহলে 1 ফার্মি সমান সমান কি হয়? 10⁻⁻15 মিটার। আর ফার্মির একটা অপর নাম আছে, সেটাকে কি বলা হচ্ছে? ফেমটোমিটারও বলা হয়ে থাকে। ফেমটোমিটারও বলা হয়, ফার্মিকে কি বলা হয়? ফেমটোমিটার। ঠিক আছে, মনে থাকবে। এরপরে আসি দৈর্ঘ্য পরিমাপ করার কিছু বড় একক সম্পর্কে জানি। ঠিক আছে, যেমন ধরে নাও পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করবে, তাহলে নিশ্চয়ই মাইক্রোমিটার, ন্যানোমিটারে পরিমাপ করবে না, বা মিটার, কিলোমিটারে পরিমাপ করবে না। তাহলে সেগুলোকে পরিমাপ করতে গেলে আমাদের বড় বড় কিছু একক ইউজ করতে হবে। যেমন প্রথমে দেওয়া আছে, দেখো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা একটা দৈর্ঘ্যের বড় একক। আলোকবর্ষ কি? দৈর্ঘ্যের বড় একক। পারসেক হলো একটা দৈর্ঘ্যের বড় একক। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সম্পর্কে জানি এবার। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব, তাকে কি বলা হয়? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বকে আমরা কি বলি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলি। ঠিক আছে, তারপরে আলোকবর্ষ কি? আলোকবর্ষ হচ্ছে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বকে আমরা কি বলবো? আলোকবর্ষ। তাহলে দেখো, আলো 1 বছরে কতটা দূর অতিক্রম করে বলো তো? আলো 1 বছরে অতিক্রম করে 9.46 × 10⁻12 কিলোমিটার। 1 বছরে আলো 9.46 × 10⁻12 কিলোমিটার অতিক্রম করে। তাহলে এক আলোকবর্ষের মান কত? 9.46 × 10⁻12 কিলোমিটার। মনে থাকবে আশা করি। আর আলো 1 সেকেন্ডে কত দূর যায়? শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডে যায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আলো 1 সেকেন্ডে যাচ্ছে 3 × 10⁸ মিটার, তাই না? এটা হচ্ছে আলোর শূন্য মাধ্যমে আলোর বেগ, সবাই মনে রাখবে। এরপরে আসি পারসেক। পারসেক কি? এককের সাহায্যে আমরা আলোকবর্ষের থেকেও আরো বড় বড় যে এককগুলো আছে বা বড় যে দূরত্বগুলো আছে, সেগুলো পরিমাপ করি। যেমন ধরে নাও, একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র, একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব, এগুলো কোন এককের সাহায্যে পরিমাপ করব? পারসেকের সাহায্যে পরিমাপ করব। আর 1 পারসেক হচ্ছে কত? 3.26, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 3.26 আলোকবর্ষ। তাহলে আলোকবর্ষকে যদি আমরা 3.26 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? পারসেক পাবো। তাহলে পারসেকটা দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক। এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও দেখো, আমাদের আরো কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন 1 মাইল, মাইলের সাহায্যে আমরা কি করি? দৈর্ঘ্য পরিমাপ করি, তাই না? ঠিক আছে, যেমন রাস্তার দূরত্ব আমরা বেশিরভাগই কি মাইল অথবা কিলোমিটারের সাহায্যে পরিমাপ করি। কিন্তু 1 মাইল কত কিলোমিটার, সেটা সম্পর্কে জানতে হবে। 1 মাইল হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি এটা 1.6 কিলোমিটারকে বোঝায়। ঠিক আছে, এছাড়াও 1 চন্দ্রমাস কি? এক চন্দ্রমাস হলো 1 চন্দ্রমাস সমান সমান কি হবে? 28 দিন। 28 দিনকে কি বলা হয়? 1 চন্দ্রমাস বলা হয়। আজ তাহলে এটুকুই থাক। তাহলে নেক্সট ক্লাসে আমি এর যে বাকি পার্টটা, সেটা তোমাদের শেখাবো।